নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি এবং আমার ছাদ বাগান রানটুর ছাদ বাগানের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। আজকে আমি দেখাবো শিব মানে আমাদের দেবাদিদেব, তার একটি অত্যন্ত প্রিয় ফুল অপরাজিতা ফুলের বর্ষার সময় কি পরিচর্যা করতে হয় সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরবো এবং আমি যা করি। এই বর্ষায় অপরাজিতা গাছে আমি কোনো রকম খোল পচা জল মানে শস্যের খোল পচা জল ব্যবহার করি না। আমি শুধু এই সময় সপ্তাহে একদিন ব্যালেন্স এনপিকে 19-19-19 বা 20-20-20 যখন যেটা থাকে সেটাই ব্যবহার করি। আর 15 দিন অন্তর অন্তর আমি এনপিকে এসওপি 0050 2 গ্রাম, ম্যাগনেসিয়াম সালফেট 2 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে স্প্রে করি 15 দিন অন্তর অন্তর। বিশেষ করে সেটা আমি করি হচ্ছে প্রথম এবং তৃতীয় সপ্তাহে। দ্বিতীয় ও চতুর্থ সপ্তাহে আমি দেই গাছের গোড়ায় খুব অল্প করে এই হাফ গ্রামের মতন এনপিকে 10-26-26। আর যেদিন প্রচণ্ড বৃষ্টি থাকে স্প্রে করতে পারি না, কারণ স্প্রেগুলো গাছের খাবারগুলো অ্যাকচুয়ালি সকালবেলায় দিতে হয়, বৃষ্টি থাকে দিতে পারি না, স্প্রে করতে পারি না। সেদিন কি করি, আমি গাছের গোড়ায় লাল পটাশ মানে এমওপি ওটা 1 গ্রাম করে প্রতিটা গাছের গোড়ায় দিয়ে দিই। এটুক খাবার দিলেই বর্ষায় এটুক খাবার দিলেই যথেষ্ট। আর বর্ষাতে কিন্তু খুব ফাঙ্গিসাইড মানে খুব বলতে ফাঙ্গাস লাগার চান্স বেশি থাকে, তাই 10 দিন অন্তর অন্তর যে কোনো একটা ফাঙ্গিসাইড আপনারা স্প্রে করে দিবেন। সেটা ব্যাবিস্টিন হতে পারে, স্যাপ হতে পারে, রেডোমিল গোল্ড হতে পারে, অ্যামিস্টার টপ হতে পারে। অ্যামিস্টার টপ হলে 1 ml করে 1 লিটার জলে মিশিয়ে আপনারা গাছে স্প্রে করে দেবেন। আর কীটনাশকটা প্রতি সপ্তাহে একদিন করে স্প্রে করবেন। সেটা কাকা হতে পারে, নিম তেল হতে পারে, ইমিডাক্লোপিরিডের কনফিডার হতে পারে, আরও যার কাছে যেটা থাকবে কীটনাশক সেটা স্প্রে করে দেবেন প্রতি সপ্তাহে একদিন। অপরাজিতা গাছে খুব একটা বেশি কি লাগে না, পরিচর্যা লাগে না, এইটুকু করলেই যথেষ্ট। কিন্তু এই বর্ষায় আপনারা খোল পচা জল দেবেন না। খোল পচা জলটা যখন শীতের সময় বা শুকনো সময় তখন ব্যবহার করতে পারেন, বর্ষার মধ্যে একদমই দেওয়ার দরকার নেই। আর বর্ষাতে খুব একটা বেশি গাছের খাবারও লাগে না, তার কারণ হচ্ছে বর্ষায় যে বৃষ্টিটা হয় এই বৃষ্টিতে প্রচুর পরিমাণে মিনারেলস থাকে, সুতরাং খুব একটা খাবার দাবারের প্রয়োজন পড়ে না। তাহলেও যেহেতু গাছটি টবের মধ্যে থাকে, টবের মধ্যে অল্প একটু মাটির মধ্যে, তাই একটু খাবার দিতে হয়। মাটিতে গাছ থাকলে যেমন কোনো কিছুই দিতে লাগে না, কিন্তু যেহেতু টবে ছোট্ট একটু জায়গাতে একটা গাছ তৈরি করা হয় এবং সেই গাছের থেকে আমরা প্রচুর ফুল নিই। তবে একটা জিনিস বলে রাখি, রাসায়নিক খাবার দিয়ে অনেকে গাছ তৈরি করেন, অনেকে জৈবিক খাবার দিয়ে তৈরি করেন। তবে আমি কি করি, জৈবও ব্যবহার করি, রাসায়নিকও ব্যবহার করি। তবে রাসায়নিক ব্যবহার করলে যেটা সবাই বলে যে গাছের মাটির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যায়, হ্যাঁ সেটা ঠিকই। তবে উর্বরতা শক্তি নষ্ট কোনো ব্যাপার নেই, কারণ হচ্ছে আমরা প্রতি বছর গাছগুলোকে রিপোর্ট করি বলতে হচ্ছে গাছের মাটিটাকে চেঞ্জ করে দিই, আবার নতুন সার দিয়ে গাছগুলোকে বসিয়ে দিই। সুতরাং খুব একটা হেরফের হয় না। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো, যদি আপনাদের ভালো লেগে থাকে বা এরপরেও যদি আমার ভিডিও আরও আপনারা অন্যান্য গাছের উপরে যদি দেখতে চান, আমার ভিডিও তৈরি হচ্ছে আস্তে আস্তে, যদি দেখতে চান এবং সেগুলো যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন,
একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, তাহলে আপনারা আমার ভিডিওগুলো পেয়ে যাবেন। নমস্কার।